আমার দয়ার নবী কেমন রাহমাতুল লিল আলামিন রে ভাই। নবীজি হিজরত করবেন, হিজরতের সময় ওই যে জন্মভূমির দিকে বারবার তাকায়, কান্না করে ডাক দিয়ে কয়, ও আমার জন্মভূমি, তোমারে ছাড়তে মন চায় না। আমি এমন বড় এতিম, আমার বাবা নাই, জীবনে বাবা বলে ডাকলাম না। আমার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, 7 বছর বয়সে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবার মুখটা কোনোদিন দেখলাম না। এরপরও আপনজনগুলো আমারে চিনল না। সবচেয়ে বেশি আমারে কষ্ট দিল আপনজন, কেউ আমারে বুঝলো না, কেউ আমারে বুঝলো না। এই জন্মভূমি, আজকে হয়তো চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে তোমার দিকে বিদায় হয়ে যাচ্ছি। তবে শুনিয়া রাখো, এমন একটা সময় আসবে, ওই সময় আমি তোমার কাছে হাসতে হাসতে ফতেহে মক্কা বিজয়ের আনন্দতে তোমার কাছে হাজির। এরে নবীর উম্মতের দাল, শুধু তাই না, শুধু তাই না, নবী আমার দাওয়াতের জন্য ওই যে তায়েফের ময়দানে হাজির। তায়েফের ময়দানে নবী আমার শুধুমাত্র কালিমার দাওয়াতের জন্য হাজির হয়ে গেল। ওই দিকে শয়তানরা যুবকদেরকে লেলিয়া দিল, মুহাম্মদ নামে একজন পাগল আসবে, নাউজুবিল্লাহ। ওই মুহাম্মদকে এই তায়েফের শহরের মধ্যে প্রবেশ করতে দেওয়া চলবে না। দুই দিক থেকে এমন ভাবে পাথর নিক্ষেপ করতে আরম্ভ করছে, যেই শরীরের মধ্যে যে শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত পড়া হারাম ছিল, নবীজিকে এমন রক্তাক্ত করছেন রে ভাই। আমার নবীজি একবার না, দুইবার না, নবীজি আমার তিনবার জমিনের মধ্যে জ্ঞান হারাইয়া পড়ে গেলেন। আর ওই দিকে আল্লাহ পাক ডাক দিয়ে কয়, জিবরিল, না না, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার নবী ছোট্টকালে বাবা হারাইছে, মাও হারাইছে, আমার নবীজির চোখে কম কাঁদি নাই। আমার নবীজির কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও আমার নবীকে সংবাদ দিয়ে দাও, ও পয়গম্বর, আপনি যদি আমাদেরকে অর্ডার করেন, তায়েফের দুই পাশে বড় বড় পাহাড় আছে, ওই পাহাড়ের চাপা দিয়ে তাদেরকে এমন ভাবে ধ্বংস করব। দেখুন আমার পয়গম্বর কত বড় রাহমাতুল লিল আলামিন। ডাক দিয়ে আমার নবী কয়, না না, আমি আল্লাহ, আমি নবীকে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন হিসাবে পাঠাইছেন। আমি উম্মতের জন্য রহমত স্বরূপ দুনিয়াতে। হয়তোবা তারা চিনে না, দুনিয়ার মধ্যে আমার বাবাও নাই, আমার মাও নাই, হয়তো তারা আমার এই বিষয়ে জানে না। তারা চিনলে বা জানলে আমারে কখনো কষ্ট দিত না। এর নবীর উম্মতের দল, এত কষ্ট করার পরও ওই নবী মাকামে মাহমুদি কঠিন ময়দানে উম্মতের জন্য বড় পাগল। আজকে আমরা বড় গাফিল, আমরা বড় গাফিল। ওই দিন কঠিন ময়দানে কোথাও রাস্তা থাকবে না, কারো সুপারিশ চলবে না। নেতার পিছে ঘুরলাম, বন্ধুর পিছে ঘুরলাম, বান্ধবীর পিছে ঘুরলাম, কেউ সেদিন সাপোর্ট করবে না। শুধুমাত্র রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য সুপারিশ করবেন। ওই সময়ে শুধু আমার নবী আল্লাহর কাছে শুধু সুপারিশ করবেন, ইয়া রাব্বে উম্মতি, ইয়া রাব্বে উম্মতি। উম্মতদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার আগ পর্যন্ত নবী আমার আল্লাহর কাছে কেঁদেই চলে যাবে। সাথে তামাম নবীর সর্দার সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কওলাইন, সৈয়দুল বাশার হাবিবে কবিরে আমাদের নবীজির শানে দরুদ প্রেরণ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আলোচনা করব সংক্ষিপ্তভাবে অল্প সময়ের মধ্যে বর্তমান বাংলাদেশের
সরকার মহলদের কাছে নারী সংস্কার কমিশনের বিষয়ে অবগত করা হয়েছে। কোরআন হাদিস ভিত্তিক সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে কথা হচ্ছে, আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন মুসলমান হিসাবে। এটি বিশাল একটা সম্পদ। আল্লাহ তাআলা পৃথিবীতে ইনসান পাঠিয়েছেন হরেক রকম, বিভিন্ন প্রকার, বিভিন্ন ধর্মের। তার মধ্যে সবচাইতে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্মে মুসলমান হিসাবে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। শুধু তাই না, ইসলাম ধর্মে মুসলমান হিসাবে পাঠিয়েছেন, সাথে একটা ব্যাটারি দিয়েছেন। চার্জার যে সকল গাড়িগুলো, টমটম থেকে অটো চার্জ যেগুলো আছে, সারাটা দিন গাড়ি চলে, রাত্রে চার্জ দেয়। তো ঠিক এই মুসলমানদেরকে জান্নাত পাওয়ার জন্য একটা ব্যাটারি দিয়েছেন, সেটি হলো সম্পদ ঈমান। এই ঈমান নামক সম্পদ দিয়েছেন মুসলমানদেরকে। আর তার সাথে দুটি আরো নিয়ামত দিয়েছেন, সেটি হলো আল্লাহ তাআলার কালাম, নবীজির সুন্নাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সম্বোধন করে বলছেন, আমি চলে যাব, তবে দুটি জিনিস রেখে যাব। এই দুটি জিনিস যে ধরবে, আঁকড়ে ধরবে, সে পথভ্রষ্টতা থেকে বেঁচে যাবে, সেই সফল কাম হবে। সেটি হলো নবীজির সুন্নাহ, পবিত্র কোরআন। বোঝা যাচ্ছে এই পবিত্র কোরআন, নবীজির সুন্নাহ মানা ছাড়া বিকল্প কোনো কিছু মুসলমান করতে পারে না। আর আল্লাহ তাআলা আমাদেরকে যে ইসলাম ধর্মে মুসলমান বানিয়েছেন, ইসলাম ধর্মটা আল্লাহ তাআলার কাছে মনোনীত, পছন্দের। এটি কি আমরা শুধু মুখে বলছি তা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে, পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরার 3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় 19 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ নিজেই বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম আল্লাহর কাছে মনোনীত, এর বিকল্প ব্যবস্থা, জীবন ব্যবস্থা নেই। ইসলাম ধর্মের বিকল্প জীবন ব্যবস্থা নেই। আপনার জীবন ব্যবস্থা থেকে শুরু করে আন্তর্জাতিক ব্যবস্থা পর্যন্ত ইসলামের বিকল্প কোনো রাস্তা নেই। বর্তমান সময় কিছু কুলাঙ্গাররা এদেশের সরকারকে মানুষের কাছে, জনতার কাছে, দেশের কাছে অপমানিত, খারাপ করার জন্য কিছু কমিশন তারা এই সরকারের কাছে দিয়েছে। অথচ নারী কমিশন সংস্কার তারা চেয়েছে। আল্লাহ পাক যেখানে ইসলামে সুন্দর মনোনীত ধর্ম গ্রহণ করেছেন, এই ইসলাম এমন একটা ধর্ম, আপনি রাস্তায় চলবেন কিভাবে, আপনি খাবেন কিভাবে, আপনি ঘুমাবেন কিভাবে, আপনি বিবাহ করবেন কিভাবে, আপনি পোশাক পরিধান করবেন কিভাবে, আপনি ইস্তেনজাহ করবেন কিভাবে, মসজিদে ঢুকবেন কিভাবে, বের হবেন কিভাবে, সালাম দিবেন কিভাবে, ইস্তেনজায় বসবেন কিভাবে, জুতা পরিধান করবেন কিভাবে, পাঞ্জাবি পরিধান করবেন কিভাবে, এ টু জেড সব কিছু আল্লাহ পাক এই ইসলামে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন মুসলমান হতে হলে আমাদের ইসলামের বিকল্প কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি না, যেহেতু এই ইসলামটা আল্লাহ পাকের কাছে মনোনীত সবচেয়ে ভালো ধর্ম।
আর আল্লাহ তাআলা অন্য আয়াতে জানিয়ে দিচ্ছেন, সূরা মাইদার 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও পয়গম্বর, এই ইসলাম ধর্মকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন, নিয়ামত দিয়ে পরিপূর্ণ বানাইছেন। আল্লাহ পাক আমার নবীকে কয়, ও মুহাম্মদ, ইসলাম ধর্মের মধ্যে যা কিছু লাগে তা আপনি করেছেন, আমি কবুল করলাম, পরিপূর্ণ করে দিলাম, কিছু লাগবে না। একটা মুসলমানের জন্য জান্নাত পাওয়া পর্যন্ত যা কিছু প্রয়োজন তা আমি কবুল করলাম, পরিপূর্ণ করিয়া দিলাম। জীবন ব্যবস্থা থেকে, সামাজিক ব্যবস্থা থেকে, রাষ্ট্র ব্যবস্থা থেকে যত রকমের ব্যবস্থা হইতে পারে আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যে সব দিয়া দিছে। না না, চলবে না। এই কোরআনুল কারীমের বিপক্ষে ওই যে আবু জাহাল থেকে শুরু করে আজ পর্যন্ত যারা এই কোরআনের পিছনে লেগেছে, ধ্বংস হয়ে গেছে। এই কোরআনুল কারীমের একটা জের, একটা জবর, একটা নক্তা পরিবর্তন করার এই জামানার কোনো মানুষের ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই। আবু জাহাল কত বড় ক্ষমতাধর, ওই আবু জাহালেরও ক্ষমতা ছিল না, এই কোরআনুল কারীমের মধ্যে চ্যালেঞ্জ করেছিল। আমার নবী মানুষ দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনের দাওয়াত দেওয়ার জন্য নবী আমার কালিমার দাওয়াত নিয়ে দাঁড়ে দাঁড়ে যান, কালিমার দাওয়াত দেন। ওই দিকে কাফের দুশ্মনরা বলে, আই মুহাম্মদ তো বড় পাগল, বড় পাগল, নাউজুবিল্লাহ। মুহাম্মদ বড় জাদুকর। এইরকম ভাবে অপবাদ যখন দিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় পুরা জিন জাতি, মানুষ জাতিদের সাথে চ্যালেঞ্জ করলেন, কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন পুরা জিন জাতি, মানুষ জাতিদের সাথে চ্যালেঞ্জ করলেন, আসো দেখি কে আসো তোমরা, এই কোরআনের মতো একটা কোরআন বানাও। কেউ নাই। ওই শয়তান ইবলিসদের চ্যালেঞ্জ শক্তি সব নিঃশেষ হয়ে গেল। চতুর্দিকে ষড়যন্ত্র করার চেষ্টা করি, শক্তি তাদের নাই, সব নিঃশেষ হয়ে যায়। কিভাবে পারবে? আল্লাহ পাক সূরা বাকারাতে আবার ওই মানুষদের সাথে চ্যালেঞ্জ করলেন, ফাতু বিসূরাতিন মিন মিসলি। যেহেতু কোরআন বানাইতে পারলা না, তাহলে একটা সূরা বানাও, একটা সূরা বানায় দেখাও, ছোট্ট সূরার মতো একটা সূরা বানায় দেখাও। নাই নাই, ক্ষমতা নাই। ওই শয়তানদের তো বুদ্ধি পরামর্শ কোনো কাজে লাগে না। টানায় কাবার সামনে ছোট্ট একটা লেখা তারা টানায় দিছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআম কাহুয়াল আবতার লাইসা হাদা কালামুল বাশার। কত বুদ্ধিমান তারা! প্রত্যেকটা বাংলা কবিতাগুলো দেখবেন একটার সাথে পরেরটার মিল আছে। তারা মিল রাখার জন্য সূরা কাউসার হচ্ছে 3 আয়াত বিশিষ্ট। এই সূরা কাউসার যেহেতু আল্লাহ পাক বলছেন যে ফাতু বিসূরাতিন মিন মিসলি, ছোট্ট একটা সূরার মতো সূরা বানাও, তখন তারা চিন্তা করছে, দেখি এবার চেষ্টা করে, এবার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। কিন্তু গদ্দপ মূর্খরা, আল্লাহর খেলা বড় খেলা।
ওই গদ্যবদের তো অর্থ আর জানা নেই। অর্থই হচ্ছে যার তারা যেই আরবিটা লিখে টানায় দিয়েছে, এর অর্থই হচ্ছে এই কোরআন মানুষের রচিত কোনো কোরআন নয়। সুবহানাল্লাহ। তারাই প্রমাণিত করে দিয়েছে যে কোরআন মানুষের রচিত কোনো কোরআন নয়। অর্থাৎ জীবন ব্যবস্থা থেকে শুরু করে, আপনার রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে, আপনার সামাজিক ব্যবস্থা থেকে শুরু করে, আন্তর্জাতিক ব্যবস্থা থেকে শুরু করে, অর্থনৈতিক ব্যবস্থা থেকে শুরু করে, রাজনৈতিক ব্যবস্থা থেকে শুরু করে, প্রত্যেকটা ব্যবস্থায় আপনি যখন ইসলাম মানবেন, আপনি যখন কোরআন মানবেন, নবীজির সুন্নাহ মানবেন, তখনই হবে মানুষ মুসলমানদের সফলতা। আজকে বাংলাদেশে কোরআন ব্যবস্থা নেই, রাষ্ট্র ব্যবস্থা নেই, রাষ্ট্রের মধ্যে কোরআন নেই, সমাজের মধ্যে কোরআন নেই, বিচারের মধ্যে কোরআন নেই। এজন্যই আজকে যারা প্রকৃত ইমানদার, প্রকৃত আমলওয়ালা, প্রকৃত মুসলমান, তারা পথে পথে, রাস্তায় ঘাটে ঘাটে, বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছে। এমনকি মসজিদের মেম্বার পর্যন্ত, এমনকি মাদ্রাসার মাহতামিম, শাইখুল হাদিস, মুহাদ্দিস, সব জায়গায় ওলামায়ে কেরাম আজকে লাঞ্ছিত। ছোট্ট ছোট্ট দোষের কারণে আজকে লাঞ্ছিত করা হয়। শুধুমাত্র ইসলামের মধ্যে ব্যবস্থা নাই, কোরআন মানি না, আজকে বিকল্প রাস্তা ধরেছি বিদায় আজকে আমরা ভালোকে খারাপকে পার্থক্য করা আমরা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? যেহেতু আল্লাহ পাকের কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, ইসলাম যেহেতু আল্লাহর কাছে ভালো, আমার কাছেও ভালো, আল্লাহ পাক আমাকে মুসলমান বানিয়েছেন, নামটা রেখেছি মোহাম্মদ, নামটা রেখেছি আব্দুল্লাহ, নামটা রেখেছি আব্দুর রহমান, কিন্তু কামটা তো আবু জাহালের মতো। কথা বলেন ঠিক কিনা? দেখুন, আল্লাহ পাক আমাদেরকে ঈমান দিয়েছেন, কোরআনুল কারীম দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন। শুধু এখানেই আবার শেষ করে নাই, দৃষ্টান্ত দিলে বুঝে আসবে। আল্লাহ পাক একটা পরিবারকে সাজিয়েছেন, মা, বাবা, ভাই, বোন, স্বজন। এই পরিবারের মধ্যে মেন দায়িত্ব হচ্ছে বাবার। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই পরিবারের মধ্যে দায়িত্ব হচ্ছে বাবার, সমাজের মধ্যে দায়িত্ব হচ্ছে মুরব্বীদের, মসজিদের মধ্যে দায়িত্ব হচ্ছে ইমামের, মাদ্রাসার মধ্যে দায়িত্ব হচ্ছে মাহতামিমের। প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তাআলা এভাবে দায়িত্বশীল সেট করেছেন। তো ইসলাম পুরা ধর্মের দায়িত্ব হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই পৃথিবীতে যারা দায়িত্বশীল, একজন আরেকজনের থেকে শিখেছে, একজন আরেকজনের থেকে শিখেছে, শিখার পরে জ্ঞান অর্জন করে দায়িত্ব পেয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। আমার আপনার নবী দায়িত্ব পেলেন কোথায় আর শিখলেন কোথায়? দেখুন, এ নবী কত বড় দায়িত্বশীল। পৃথিবীতে এ নবীর কোনো উস্তাদ নেই। উস্তাদ না থাকার কারণ কি জানেন? ছাত্রের কাছে একজন উস্তাদ, ছাত্রের কাছে একজন উস্তাদ। ছাত্র পৃথিবীর যত বড় আলেম হোক না কেন, যত বড়ই ডক্টরিক হোক না কেন, ওই ছাত্রের কাছে উস্তাদ হচ্ছে মাতার তাজ। কথা বলেন ঠিক কিনা? একজন উস্তাদের থেকে ছাত্র সারা বাংলাদেশে পরিচিত। কিন্তু উস্তাদের কাছে যদি একটা আলিফ শিখে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা পাওয়া যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ছাত্র উস্তাদের কাছে যখন শিখেছে, যদিও একটা নোক্তাও শেখে, পুরা শরীরের চামড়াগুলো যদি জোতা বানিয়ে দেওয়া হয়, এরপরও শিক্ষার ঋণ পরিশোধ করতে পারবে না। আমার নবীজি হচ্ছে সবচাইতে দামি নবী। আমার নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন খাতামুন নবিয়্যিন হিসাবে। আমার নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন হিসাবে। তো যে রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে এসেছেন, তার কোনো উস্তাদ যদি দুনিয়াতে থাকে, তাহলে নবীজির থেকে তার সম্মান নবীজির কাছে বেশি হয়ে যাবে।
এজন্য পৃথিবীর কোনো মানুষ নবীজিকে শিখায় নাই, স্বয়ং আল্লাহ তাআলার কাছে শিখিয়েছেন, মাধ্যম হচ্ছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে বোঝা যাচ্ছে সরাসরি দায়িত্ব দিয়েছেন আমার নবীকে আল্লাহ তাআলা, আর শিখিয়েছেন আল্লাহ তাআলা। আরে ভাই, এজন্যই তো উম্মতে মুহাম্মাদি সবচেয়ে দামি উম্মত। এ নবীর এত বড় শান মান, খাতামুন নবিয়্যিন হিসেবে পাঠিয়েছেন, শুধু রাহমাতুল আলামিন হিসেবেও পাঠিয়েছেন। রাহমাতুল আলামিনের কাজ কি? কঠিন ময়দানে যখন উম্মতরা পাগল বিভোর হয়ে থাকবে, শুধু উম্মত না, আনেওয়ালা যত নবী আছে সমস্ত নবী নিজের জন্য পাগল হয়ে থাকবে। মুসা পয়গম্বর ইয়া রব্বে নাফসি বলবেন, ঈসা পয়গম্বর ইয়া রব্বে নাফসি বলবেন, নূহ পয়গম্বর ইয়া রব্বে নাফসি বলবেন। শুধু তাই না রে উম্মত, ইয়া নবীজির উম্মতের দল, শুধু তাই না, আমাদের বাবা আদম নবীও বলবেন ইয়া রব্বে উম্মতি। শুধু তাই না, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া রব্বে উম্মতি। এক নবী আরেক নবীর কাছে যাবে, বলো ইয়া রব্বে উম্মতি, ইয়া রব্বে নাফসি, ইয়া রব্বে নাফসি। সব নবীরা বলবে ইয়া রব্বে নাফসি, ইয়া রব্বে নাফসি, নিজের জন্য বড় পাগল। এক নবী আরেক নবীকে দেখাই দিবে, যাও অমুক নবীর কাছে চলিয়া যাও, অমুক নবীর কাছে চলিয়া যাও, অমুক নবীর কাছে যাও। কিন্তু এই মাকামে মাহমুদের কাছে আমার আপনার নবী শুধু বলবেন ইয়া রব্বে উম্মতি, ইয়া রব্বে উম্মতি। এই নবীকে আমার আল্লাহ তাআলা উম্মতের জন্য খাতামুন নবিয়্যিন হিসাবে পাঠাইছেন, রাহমাতুল লিল আলামিন হিসাবে পাঠাইছেন। এ নবীর উম্মতের দল, নবীজির সুন্নাহকে আজকে ছেড়ে, নবীজির ভালোবাসাকে ছেড়ে আজকে কমিশন বানাই, নারী কমিশন বানাই। হায় হায়, বড় আফসোস, বড় আফসোস। অথচ আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের জন্য রাহমাতুল লিল আলামিন, ওই নারীর জন্য রাহমাতুল লিল আলামিন, ওই বালকের জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন, ওই দাদার জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবী আমার নবুয়ত পাওয়ার পূর্বে ওই জাহেলিয়াতের যুগে মহিলা সন্তান যখন হতো, জীবিত অবস্থায় দাফন করা হইতো, জীবিত অবস্থায় দাফন করা হইতো। আমার নবীজি যখন নবুয়ত পাইলেন, নবীজি ওই নারীদেরকে এমন সম্মানী বানায়া দিলেন, আমার নবী হাদিসে জানায়া দেন, ওই যে নারীরা হলো মার সম্মানী, ওই মার পা নিচে সন্তানের জান্নাত। হয়তোবা ওই নারী আমার মা হবে, হয়তোবা ওই নারী আমার বোন, হয়তোবা ওই নারী আমার খালা। ওই নারী বড় সম্মানী, বড় সম্মানী, বড় দামি। ওই নারীরা হলো ঘরের মধ্যে থাকবে, ওই নারী বাইরে যাওয়ার জিনিস না। আমার আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আমার আল্লাহ পাক বলেন ওই নারীরা থাকবে ঘরের মধ্যে, তারা পর্দা করে চলবে, তারা পর্দার মধ্যে থাকবে। অথচ আজকের কিছু নারী, কুলাঙ্গার নারী, তারা কমিশন চায়, নারী সংস্কার। আমার দয়ার নবী কেমন রাহমাতুল লিল আলামিন রে ভাই। নবীজি হিজরত করবেন, হিজরতের সময় ওই যে জন্মভূমির দিকে বারবার তাকায়, কান্না করে ডাক দিয়ে কয়, ও আমার জন্মভূমি, তোমারে ছাড়তে মন চায় না। আমি এমন বড় এতিম, আমার বাবা নাই, জীবনে বাবা বলে ডাকলাম না, আমার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি,
7 বছর বয়সে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবার মুখটা কোনোদিন দেখলাম না। এরপরও আপনজনগুলো আমারে চিনল না। সবচেয়ে বেশি আমারে কষ্ট দিল আপনজন। কেউ আমারে বুঝলো না, কেউ আমারে বুঝলো না। এই জন্মভূমি আজকে হয়তো চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে তোমার দিকে বিদায় হয়ে যাচ্ছি। তবে শুনিয়া রাখো, এমন একটা সময় আসবে, ওই সময় আমি তোমার কাছে হাসতে হাসতে ফতেহে মক্কা বিজয়ের আনন্দতে তোমার কাছে হাজির। এরে নবীর উম্মতের ডাল। শুধু তাই না, শুধু তাই না, নবী আমার দাওয়াতের জন্য ওই যে তায়েফের ময়দানে হাজির। তায়েফের ময়দানে নবী আমার শুধুমাত্র কালিমার দাওয়াতের জন্য হাজির হয়ে গেল। ওই দিকে শয়তানরা যুবকদেরকে লেলিয়া দিল, মোহাম্মদ নামে একজন পাগল আসবে, নাউজুবিল্লাহ। ওই মোহাম্মদকে এই তায়েফের শহরের মধ্যে প্রবেশ করতে দেওয়া চলবে না। দুই দিক থেকে এমন ভাবে পাথর নিক্ষেপ করতে আরম্ভ করছে, যেই শরীরের মধ্যে যে শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত পড়া হারাম ছিল, নবীজিকে এমন রক্তাক্ত করছেন রে ভাই। আমার নবীজি একবার না, দুইবার না, নবীজি আমার তিনবার জমিনের মধ্যে জ্ঞান হারাইয়া পড়ে গেলেন। আর ওইদিকে আল্লাহ পাক ডাক দিয়ে কয়, জিবরিল না না, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার নবী ছোট্টকালে বাবা হারাইছে, মাও হারাইছে। আমার নবীজির চোখে কম কাঁদি নাই। আমার নবীজির কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও আমার নবীকে সংবাদ দিয়ে দাও, ও পয়গম্বর, আপনি যদি আমাদেরকে অর্ডার করেন, তায়েফের দুই পাশে বড় বড় পাহাড় আছে, ওই পাহাড়ের চাপা দিয়ে তাদেরকে এমন ভাবে ধ্বংস করব। দেখুন না আমার পয়গম্বর কত বড় রাহমাতুল লিল আলামিন। ডাক দিয়ে আমার নবী কয়, না না, আমি নবীকে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন হিসাবে পাঠাইছেন। আমি উম্মতের জন্য রহমত স্বরূপ দুনিয়াতে। হয়তোবা তারা চিনে না, দুনিয়ার মধ্যে আমার বাবাও নাই, আমার মাও নাই। হয়তো তারা আমার এই বিষয়ে জানে না। তারা চিনলে বা জানলে আমারে কখনো কষ্ট দিত না। এর নবীর উম্মতের দল, এত কষ্ট করার পরও ওই নবী মাকামে মাহমুদি কঠিন ময়দানে উম্মতের জন্য বড় পাগল। আজকে আমরা বড় গাফিল, আমরা বড় গাফিল। ওই দিন কঠিন ময়দানে কোথাও রাস্তা থাকবে না, কারো সুপারিশ চলবে না। নেতার পিছে ঘুরলাম, বন্ধুর পিছে ঘুরলাম, বান্ধবের পিছে ঘুরলাম, কেউ সেদিন সাপোর্ট করবে না। শুধুমাত্র রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য সুপারিশ করবেন। ওই সময়ে শুধু আমার নবী আল্লাহর কাছে শুধু সুপারিশ করবেন, ইয়া রাব্বে উম্মতি, ইয়া রাব্বে উম্মতি। উম্মতদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার আগ পর্যন্ত নবী আমার আল্লাহর কাছে কেঁদেই চলে যাবে।